আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আলহামদুলিল্লাহ আবারও বেশ কিছু নতুন প্রোডাক্ট যোগ হলো আমার বিজনেস পেজের জন্য। এখানে দেখতেই পাচ্ছেন যে আমার মেয়েটা বের করছে। আর প্রথমে যে এটা উঠিয়েছে সেটা হচ্ছে ফ্রিজ ম্যাট, এরপরে হচ্ছে নাইফ সেটগুলি এত কিউট, 4টা করে নাইফ আছে, পিলার আছে, কেচি আছে। আর এই হচ্ছে মশলার জারগুলির সাথে কিন্তু 4টা করে চামচ দেওয়া আছে। আর একটাই কালার আছে আমার কাছে। এরপরে আসছে এটা হচ্ছে ফ্রিজ কাভার, ফ্রিজের উপরে দেওয়ার জন্য। আমরা কিন্তু সাধারণত ফ্রিজের উপরে ন্যাকড়া ব্যবহার করি, পলিথিন ব্যবহার করি। এখন কিন্তু খুবই স্মার্টলি সব কিছু চলে আসছে। আর এটা হচ্ছে এক ধরনের হুক, এটার পেছনে আঠা লাগানো আছে। আপনি দেয়ালের মধ্যে দিয়ে যে কোনো ধরনের জিনিস হ্যাং করে রাখতে পারবেন। আর এটা কিন্তু এক পিস করেও কেটে লাগানো যাবে, আবার 6 পিস একসাথেও লাগানো যাবে, যে যেভাবে ইউজ করতে চায়। আর এই হচ্ছে বিট মেশিন, এটা দিয়ে আপনি কেক বানানোর জন্য বা কফি বানানোর জন্য কাজে লাগাতে পারেন। এটা হচ্ছে কিচেনের টাওয়াল, হাত মোছার জন্য বা বেবিদের গা মোছার জন্য হয়। আর এই হচ্ছে আলমারিতে একসাথে অনেক কাপড় রাখার জন্য হ্যাঙ্গার। আর এইগুলিও বেবিদের টাওয়াল বা কিচেন টাওয়াল, যেটা যেভাবে ইউজ করতে চান আসলে আপনি। আর এরপরে আসতেছে হচ্ছে ট্রান্সপারেন্ট হুকগুলি, এইগুলির পেছনেও কিন্তু আঠা লাগানো থাকে। আপনি ওয়ালের মধ্যে কিছু হ্যাং করতে চাইলে এইগুলি নিয়ে আপনি ওয়ালে হ্যাং করতে পারেন। আর এগুলি কিন্তু খুবই টেকসই হয়, আমি নিজেও ব্যবহার করি। প্রায় 3-4 বছর হয়ে গেছে আমি অনলাইন থেকে কিনে এনে এইগুলি ব্যবহার করতেছি। আলহামদুলিল্লাহ বেশ ভালো এইগুলো। আর এই হচ্ছে ফেস প্যাক মুখে দেওয়ার জন্য এবং মুখকে ক্লিন করার জন্য। আর এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু ফ্রিজে খাবার রাখার ঢাকনা। এখানে একসাথে অনেকগুলি আছে, আর ছোট বড় বিভিন্ন সাইজের আছে ফ্রিজে খাবার রাখার জন্য, পেলা ঢাকতে এগুলি কাজে লাগে। আর এগুলি হচ্ছে ফ্যান পরিষ্কার করা বা ঝুলঝাড়ুর যে কাজটা আছে, ঝুলঝাড়ুর কাজটা করা যায়। আর এই হচ্ছে গ্রাইন্ডার, এটার মধ্যে শুকনো মশলা ব্লেন্ডার করা যায়। আর এটা হচ্ছে গার্লিক প্রেস, আপনি যখন তখন যে কোনো সময় খুব অল্প একটু রসুন লাগলে দেখা যাবে যে এটা দিয়ে প্রেস করলে হবে। আর এই হচ্ছে মাজুনি, আমরা বাংলাদেশে বসে এখন চায়নার মাজুনি ব্যবহার করি। যাক, এই হচ্ছে কয়েল স্ট্যান্ডটা কিন্তু 2 কালারের, একটা ব্ল্যাক কালারের আর একটা গোল্ডেন কালারের। যদি আপনাদের ভালো লেগে থাকে যে কোনোটা স্ক্রিনশট নিয়ে আমাকে কিন্তু ইনবক্স করতে পারেন বা মেসেজ অপশনে নক দিতে পারেন। এরপরে এই যে আমার জেরি বাচ্চা তো দুষ্টুমি চলছে মানে। আর এই লাইটটা যে এত কিউট, এটা রিচার্জেবল লাইট, চার্জ করে ব্যবহার করার জন্য। আর এখন যে ঘন ঘন কারেন্ট যাচ্ছে, এখন তো এটা খুবই প্রয়োজন। আমার মেয়ে তো বলতেছে আমাকে রেখে দিতে, তো আমি ভাবলাম যে আমি তো যা দেখি তাই ভাল লাগে, সবই যদি আমি রেখে দিই তাহলে বিজনেস করবো কীভাবে। আর এটা হচ্ছে ইঞ্চি টেপ বা ফিতা, গজ, আমরা যেটাই বলি না কেন, কাপড় মাপার জন্য যে ফিতাগুলি আমরা ব্যবহার করি, ইঞ্চি টেপগুলি ব্যবহার করি। এত কিউট এগুলি। আর এটা হচ্ছে মাছের আঁশ পরিষ্কার করার জন্য। মাছের আঁশ কিন্তু পরিষ্কার করতে গেলে এদিক সেদিক ছিটে যায়, কিন্তু এটা কিন্তু উপরে একটা কাভার দেওয়া আছে, মাছের আঁশগুলি কিন্তু এটার ভিতরেই থেকে যাবে। আর এই হচ্ছে ট্রান্সপারেন্ট হুকগুলি। এরপরে আসতেছে এটা হচ্ছে দই মেকার, আর ইলেকট্রিক দই মেকার এখন মোটামুটি আমরা সবাই চিনি। আর এটা হচ্ছে সবজি কাটার, সালাদ কাটার জন্য, আলু ভাজি করার জন্য, যে কোনো ধরনের কুচি বা স্লাইস করার জন্য, বিভিন্ন ডিজাইন করার জন্য কয়েক ধরনের ব্লেড দেওয়া আছে এটার মধ্যে। একসময় সব কিছু খুলে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে নতুন কি আইটেম আসছে ভবিষ্যতে, এগুলি আমি অবশ্যই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। আর এই হচ্ছে বাথরুম সেলফ বা কিচেন সেলফ, যেটাই বলেন না কেন আপনি, যে আর হচ্ছে রাউডার স্ট্যান্ড। এখন কিন্তু ঘরে ঘরে এই রাউডারের প্রয়োজন হয়, আর রাউডারটা রাখা কিন্তু খুব বেশি সমস্যা হয়। আর এই হচ্ছে বাথরুম শেলফ। আর এটা খুলে দেখালাম না, আসলে পেজে আস্তে আস্তে সবই আপলোড দিব। আর যদি আমার প্রোডাক্টগুলি মনে হয় যে আপনারা দেখবেন, পেজটা ঘুরে দেখতে পারবেন। আর এটা কিন্তু একটা ইলেকট্রিক কুকার, এটার মধ্যে অল্প স্বল্প অনেক কিছুই রান্না করা যায়, মাছ ভাজা যায়, চা বানানো যায়, বাচ্চাদের খাবার রান্না করা যায়। আর এটা হচ্ছে স্টিলের 5টা সেট, 5টা সেটের সাথেই ঢাকনা দেওয়া আছে। আর ফ্রিজে খাবার রাখার জন্য এইগুলি কিন্তু খুবই প্রয়োজন হয়। আমার প্রোডাক্টগুলি যদি ভালো লেগে থাকে পেজটা ভিজিট করে দেখবেন, ইনবক্সে নক দিবেন, স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।